আসসালামু আলাইকুম দর্শক ভাই, বুঝলাম যে সাকিব আল হাসান ছাত্রদের পাশে দাঁড়ায় নাই, কোনো স্ট্যাটাস দেয় নাই, বিভিন্ন সময় তার ভক্তদেরকে সে উত্তম মাধ্যম দিছে। এখন সাকিব আল হাসানের গতকালকে থেকেই দেখবেন যে একটি মেয়ে হঠাৎ করে এসে সাকিব আল হাসান এবং মাশরাফিকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, এবং সাকিব আল হাসানের কিছু ভিডিও ফুটেজ একটি মেয়ের সাথে এবং কিছু ছবি সিসি ক্যামেরার ফুটেজ সেগুলো দেখা যাচ্ছে। সো এইগুলোর পরে মানুষজনের একটু সমালোচনা জন্ম দিয়েছে যে সাকিব আল হাসান কি আবার তার স্ত্রী শিশির বাদেও অন্য কারোর সাথে সম্পর্কে রয়েছে কিনা, এক ধরনের সমালোচনার সৃষ্টি হয়েছে। তো এই ব্যাপারে দেখলাম যে শিশির ভাবি সে একটা বক্তব্য দিয়েছে। তো আসলে প্রকৃতপক্ষে আপনারা শিশির ভাবির প্রোফাইলে যাবেন, আগে যেমন তাদের অনেকগুলো ছবি ছিল, এখন কিন্তু তাদের তেমন ছবি নাই। সো অনেকে চিন্তা করছিল তাদেরকে আবার ছাড়াছাড়ি হয়ে যাবে কিনা, তাদের সম্পর্কের মধ্যে অবনতি ঘটছে কিনা, কারণ তাদের প্রোফাইলে অনেক কিছু দেখা যাচ্ছে না। এদিকে সাকিব আল হাসানের উপরে বাংলাদেশের মানুষজন এমনিতেই ক্ষিপ্ত। দেখেন, এই যে যারা ক্রিকেটার ছিল, সো সাকিব আল হাসান বলেন, মাশরাফি বলেন, এদের সবাইকে আসলে মানুষজন চাইছিল যে দলীয়ভাবে যাতে আপনি কোনো নির্বাচনে না যান, আপনারা স্বতন্ত্র হিসেবে দাঁড়ালেই মানুষের ভালোবাসা, ভালো ভালো কথা বললেই কিন্তু আপনারা জিতে যেতেন। সো এই যে দলীয় অবস্থায় যায় মাশরাফির আজকে কী অবস্থা, সে আবারও সে তার নিজের বাড়িতে যেতে পারবে কিনা সন্দেহ আছে, সাকিব আল হাসান দেশে আসতে পারবে কিনা সন্দেহ আছে। যতই ভালো খেলুক না কেন, বাংলাদেশের মনেও কিন্তু, বাংলাদেশের মানুষের মনে কিন্তু অনেক কিছু দেখা যায়। তো দর্শক শ্রোতা, গতকালকে থেকে আপনারা দেখেছেন যে বেশ কিছু ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে যে সাকিবকে একটি হোটেলে দেখা যায়, সেখানে দেখা যায় যে বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ার্সের কর্ণধর নাফিসা কামালের সাথে তাকে দেখা যায়। তো এরপরে যখন আসলে এটা আলোড়ন সৃষ্টি হয়, আমরা চলেন ভাবি কি বলে আমরা একটু দেখি যে আসলে তিনি কি বলতেছেন। তো তিনি তার পেজে লিখেছেন যে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মতামত জানাতেই পারেন, সেই বিষয়ে আমার কিছু বলার নাই, সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে, তবে আমার আর সাকিবের বিষয়ে পার্সোনাল সম্পর্কের ভিতরে যেন আপনারা না ঢুকেন। সে একজন দারুণ মানুষ, দারুণ স্বামী এবং বাবা। সে সবসময় আমার প্রতি সৎ ও অনুগত ছিল। সে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই। তার মানে তার স্ত্রীর, সাকিব আল হাসানের প্রতি, সাকিব আল হাসানের স্ত্রীর একটা ব্যাপক একটা ভরসার জায়গা আছে, যেটা বুঝতে পারতেছি স্ট্যাটাস দিয়ে। এখন জানি না তাদের মনের আসল অবস্থা কি। শিশির আরও বলছে যে সে এমন একজন ব্যক্তি যে আমার পাশে থাকার জন্য একবার নিষেধাজ্ঞায় পড়ছিলেন। আমি তার প্রায় সব বিষয়ে জানি, আমরা বেশিরভাগই একসাথে থাকি। আমি 13 বছর আগে তাকে যেমন দেখেছিলাম এখনও সে এরকমই আছে। তেরা তেরো আমাদের দারুণ একটি পরিবার আছে আলহামদুলিল্লাহ, দয়া করে এসব গুজব বন্ধ করুন। তার মানে এই যে ফুটেজ টুটেজ যা দেখা যাচ্ছে সব গুজব বলতেছে তার স্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় যা দেখেন তা বিশ্বাস করবেন না, কিছু অংশ কেটে এটা তৈরি করা হয়েছে, পুরো কাহিনী এখানে নেই। অর্থাৎ এখানে এই যে নাফিসার সাথে দেখা যাচ্ছে যে, তো এখানে একটা কোনো কাহিনী আছে, সো সেই কাহিনীটা উনি জানেন, যেটা তিনি বলতেও চাচ্ছেন না। সো এখানে পুরো কাহিনী নাকি বোঝা যাচ্ছে না। তো যারা এগুলো করছেন তাদেরকে বলতে চাই, এগুলো করে আপনাদের কোনো লাভ হবে না। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না, আমি চুপ থাকতে চেয়েছিলাম, তবে এত কলার মেসেঞ্জারে কল আসাতে বাধ্য হয়ে আমি কথাটা পরিষ্কার করলাম। সে এখন ব্যস্ত পাকিস্তান সিরিজ নিয়ে, আর আমি পরিবার নিয়ে ব্যস্ত। আমরা একটি পরিবার হিসেবে থাকবো ইনশাল্লাহ। তো এদিকে কিন্তু তিনি এই কথা বলেছেন যে তিনি যে অনেক ছবি ভিডিও ডিলিট করেছেন তার প্রোফাইল থেকে সাকিব আল হাসানের সাথে। তো এই ব্যাপারে তিনি বলেছেন যে আমি ডিলিট করে নাই, প্রাইভেট করেছি। তো ছবি কিংবা পোস্ট দিয়ে কোনো সম্পর্কের বিচার না করতে বলা হয়েছে। তো দেখেন, কেউ আসলে প্রকৃতপক্ষে একজন মেয়ে তার স্বামীর ছাপাই গাইবে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন আপনারা যদি প্রশ্ন করেন যে ভাই আমাকে, যে আসলে আপনার কাছে কি মনে হচ্ছে যে কোনো এক্সট্রা কোনো সম্পর্কে লিপ্ত আছে, ভাই আমি সাকিব আল হাসানের সামনাসামনি দেখি নাই। সর্ষের ভিতরে অনেক সময় ভূত থাকে, আবার নাও থাকতে পারে, অনেকগুলো গুজবও হইতে পারে। সো যে ব্যক্তিটা কাছ থেকে এইসব ছবি বা এগুলো পাওয়া গেছে, সেই ব্যক্তিটা বলতেছিল যে আমি এইগুলো যখন সাকিব আল হাসানের সাথে তাকে দেখি, আমি ফুটেজগুলো মানে ফোন ক্যামেরা দিয়ে নেই, তখন সাকিব আল হাসান কাছে আইসা আমার কাছ থেকে সেগুলো ডিলিট করে দেয় আমার ফোন থেকে। পরবর্তীতে আমি বিভিন্ন মাধ্যমে সেটা রেস্টোর করে আমি এটা পোস্ট করছি। তো সাকিব আল হাসানের নামে এখন যেহেতু দেশের একটা অন্যরকম পরিস্থিতি, আগে বললে অনেকেই খেপে যাইতো, এখন এটা একটা প্রোপাগান্ডা তৈরি হতেও পারে, আবার নাও হতে পারে, ব্যাপারটা সত্যিও হতে পারে। কয়েকদিন পরেই আমরা দেখতে পারবো, কারণ আমরা আগে থেকে তো বুঝি না। যখন দেখি যে কেউ কারোর ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, তখন আসলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। সো এই হচ্ছে পুরো ব্যাপার। সাম্প্রতিক সময় তার ভাইরাল হয়ে যাওয়া বিষয়টা নিয়ে তার স্ত্রীর বক্তব্য এবং জনগণের মনোভাব। জনগণ অনেকেই ভাবছে যে
যে সাকিব আল হাসান হয়তো বা তাদের সাথে অনেকের সাথে সময় কাটায় বিভিন্ন হোটেলে গিয়ে। আসলে প্রকৃতপক্ষে ডাইরেক্ট কারোর কাছে প্রমাণ নাই, কিছু দূরের বা হোটেলে বসে থেকে খাওয়ার বা হোটেলে প্রবেশ করার আগের ফুটেজগুলা, কিছু কিছু ফুটেজ ছবি দেখা যাচ্ছে যে পোস্ট করা হচ্ছে।